বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মন তোরে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোরে আতর লাগাবে, আতর কলপ লাগাইয়া মন তোরে খাটুলিতে তুলিবে রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, খাটুলি তুলিয়া মন তোরে জানাজা পড়িবে, জানাজা পড়াইয়া মন তোরে দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে, দাফন করিয়া মন তোরে সকলে ফিরিবে। মুনকির নাকির দুই ফারিস্তা তখনে আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মুনকির নাকির দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে, বল রবকের তোর দিন কে ছিল, একার বাদিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে। পরের বেটি সেও কান্দিবে, আর তো পায় নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অন্যান্য ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন এবং হাদিসের কর্ণধর, আকাশের তারকা সাদৃশ্য ভাই ও বাবাজানিরা,
पर्दार अंतराले प्रोजेक्टर माध्यमे देखने वाली मोमेना सोलेहा कानिता सुचरित्रा आमार मा भगिनीगण सर्वाग्रे से आल्लाह तबारक व ताआलार प्रशंसा करी नामक हालाली करी कृतज्ञता ज्ञापन करी जे आल्लाह तबारक व ताआला आमाके आपनाके अशरफुल मखलुकात करे सृष्टि करेছেন अगणन नियामत दिए भूषित करेছেন भालो मंद पार्थक्य करार सफ्टवेयर दिएছেন से महान मुनिबेर दरबारे अंतरेर अंतरस्थल थेके मोहब्बतेर साथे छोट बड़ सकले इमानी जज्बा बुके निये आमरा तिनार गुणगान करी आमरा सकले बोली आलহামদুলিল্লাহ আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র এতিমদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েক জায়গা থেকে আয়াত পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের সহিহ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দেবেন তদানুযায়ী সেই পরিমাণ আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আমার প্রাণ প্রিয় ভাই ও বাবাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা এদিকে ওদিকে অনেক ঘোরাফেরা করছেন। আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর দ্বীনের কথা আল্লাহর কালামের কথা শোনার জন্য এই মাহফিলে আসেন। আজকে এই মাহফিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী তুলে ধরা হবে, এটা আপনারা সকলে জানেন। এসেছেন উদ্দেশ্য নিয়ে, এখনো উদ্দেশ্যকে আপনি সফল করতে পারেননি, বাজারে এখানে ওখানে ঘোরাফেরা করছেন। আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা আল্লাহর হস্তে এখানে এসে বসেন প্যান্ডেলের তলে। মা বোনদের কাছেও সেম অনুরোধ, আপনারা আপনাদের বাড়ির কাজ কাম সেরে দিয়ে আপনারা এসে আপনারা নিজ নিজ জায়গা প্যান্ডেলের তলে নিজ নিজ জায়গাতে আপনারা বসে পড়েন। ইনশাআল্লাহ আজকে ধারাবাহিকভাবে আলোচনা হবে, একের পর এক বক্তা আপনাদের সামনে তুলে দেওয়া হবে। সকলে কোরআন এবং হাদিসের কথা নিজ নিজ কণ্ঠস্বরে তিনারা বলে যাবেন। শুধু আপনাদের অপেক্ষায় আপনারা যত তাড়াতাড়ি আসবেন বাইরের বক্তাকে তুলে দেওয়া হবে। আমি আপনাদের এলাকা এই 25-30 কিলোমিটারের মধ্যেই আমার বাড়ি, আপনারা সকলে জানেন, প্রায় জানেন, সকলে বলা ঠিক হবে না, প্রায় জানেন। বরগাছি গ্রাম, রসখোয়ার পাশে বরগাছি গ্রাম, সেটা হচ্ছে আমার, সেই গ্রামটা হচ্ছে আমার গ্রাম, সেই গ্রামে আমার বাড়ি, এটা অনেকে জানেন। তো আমি আপনাদের এলাকার, আমি আপনাদেরকে শুধু ডেকে আপনাদেরকে বসিয়ে দিয়ে পরবর্তী বক্তা বাইরে থেকে যেনাকে আহ্বান করা হয়েছে এসেছেন ওনাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বাবা জানেরা, অনেক কথা বললাম, এবার আসেন আমার আজকের আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। আলোচনা